এখন যদি আমাকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইন্টারভিউ দিতে চান, এইটা যদি আইনে কভার নাও করে তাইলেও আমি তার ইন্টারভিউ নেব। বাংলাদেশের রাজনীতিতে এখন উত্তেজনার পারদ চরমে। এই পরিস্থিতিতে এক প্রবাসী সাংবাদিকের ঘোষণায় কেঁপে উঠেছে ক্ষমতার অন্দরমহল। তিনি আর কেউ নন, তিনি খালেদ মহিউদ্দিন। তার ঘোষণা, বেআইনি হলেও আমি শেখ হাসিনার সাক্ষাৎকার নিব। কেন এই সাংবাদিক এমন চরম ঝুঁকি নিচ্ছেন? কি এমন তথ্য আছে যা ফাঁস হলে বর্তমান পরিস্থিতি পাল্টে যেতে পারে? এই ঘোষণার পেছনে গভীর রাজনৈতিক তাৎপর্য রয়েছে। ক্ষমতাচ্যুতির পর শেখ হাসিনা জনসমক্ষে আসেননি। তার নীরবতা জন্ম দিয়েছে হাজারো গুজবের। খালেদ মহিউদ্দিন সম্ভবত সেই নীরবতা ভাঙতে চাইছেন। তার লক্ষ্য হয়তো দুটি। প্রথমত, ক্ষমতা হারানোর পেছনের কারণ, সামরিক অভ্যুত্থান এবং শেষ মুহূর্তে তার নেয়া সিদ্ধান্তগুলো জাতির সামনে আনা। দ্বিতীয়ত, এমন কিছু প্রশ্ন করা যা তার সরকারের সময়কার দুর্নীতি, অর্থপাচার বা গোপন রাজনৈতিক আতাতকে সামনে আনবে। সাক্ষাৎকারটি যদি বেআইনি হয় তবে বুঝতে হবে এখানে এমন কোনো সংবেদনশীল তথ্য জড়িত যা প্রকাশ করা রাষ্ট্রীয় নিরাপত্তা বা বর্তমান প্রশাসনের জন্য অত্যন্ত বিব্রতকর হতে পারে। খালেদ মহিউদ্দিনকে তবে বর্তমান অন্তর্বর্তী সরকারের আইনি কাঠামোর প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। তিনি জানেন এই সাক্ষাৎকারটি প্রকাশ হলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে, কিন্তু একজন অনুসন্ধানী সাংবাদিক হিসেবে তিনি সেই ঝুঁকি নিতে প্রস্তুত। এই মুহূর্তে যেখানে অনেক দেশি সাংবাদিকই ভয়ে গুটিয়ে আছেন, সেখানে প্রবাসী এক সাংবাদিকের এই ঘোষণা বাংলাদেশের মিডিয়ার স্বাধীনতার এক নতুন দৃষ্টান্ত স্থাপন করতে পারে। খালেদ মহিউদ্দিনের এই একক লড়াই কি সফল হবে? শেখ হাসিনা কি তার জীবন ও রাজনৈতিক ভবিষ্যৎ ঝুঁকির মুখে ফেলে এই সাক্ষাৎকারে অংশ নেবেন? এই সাক্ষাৎকার কি বাংলাদেশের ইতিহাসের গতিপথ বদলে দেবে? সব চোখ এখন খালেদ মহিউদ্দিনের দিকে। আপনার কি মনে হয়, তিনি কি পারবেন এই বেআইনি কাজটি সফলভাবে সম্পন্ন করতে?